সুষ্ঠু আগামী ডাকসু নির্বাচন যদি সুষ্ঠু হয়, ইনশাআল্লাহ আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই ডাকসুতে শতভাগ জয়ী হয়ে আসবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আগামী ডাকসু ইলেকশনের জন্য শতভাগ প্রস্তুত। ভাই একটা প্রশ্ন, জুলাইয়ের আকাঙ্ক্ষা এখন পর্যন্ত? দেখুন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা কোনো রাজনৈতিক দলের কাজ না, সেটি বাংলাদেশের সকল মানুষকে মনোপ্রাণ ধারণ করতে হবে। রাজনৈতিক দল হচ্ছে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে ঠিকানা, আমরা সবাই জুলাই আন্দোলন করেছি, দল মত নির্বিশেষে সবাই আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন শহীদ হয়েছে। আমরা জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করি এবং জুলাই আকাঙ্ক্ষা ধারণ করা আমাদের সকলের দায়িত্ব, শুধু রাজনৈতিক দলের দায়িত্ব দিয়ে দিলে হবে না। অবশ্যই রাজনৈতিক দলের দায়িত্ব আছে জুলাই আকাঙ্ক্ষা চেতনাকে ধারণ করা, কিন্তু বাংলাদেশের মানুষের সবাই এই জুলাইকে মনে প্রাণে ধরে রাখতে হবে। আমরা যেরকম আমাদের 71কে ধরে রেখেছি, বাংলাদেশে 71-এর গুরুত্ব যেমন অপরিসীম, এই জুলাইয়ের গুরুত্ব অপরিসীম। এই জুলাইয়ের একক ক্রেডিট কারণ না, এই জুলাই বাংলাদেশের মানুষের সবার, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সবার, সকল ধর্মের সকল মতের, জুলাই সবার। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের সবাইকে ধারণ করতে হবে। এই জুলাইয়ের মাধ্যমে দেশে একটা আওয়ামী ফ্যাসিস্টের পরিবর্তন হয়েছে এবং এটাও মনে রাখতে হবে, এই জুলাই শুধু 36 দিনের আন্দোলন। এই জুলাইয়ের পিছনে বিগত 15 থেকে 17 বছরের মানুষের আত্মত্যাগ, খুন গুমের ইতিহাস, রক্তের ইতিহাস রয়েছে। এটাও আমার জুলাই সনদ বাস্তবায়ন ক্ষুণ্ণ থাকে, সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসের অপর সকল রাজনৈতিক সংগঠনকে সাথে নিয়েই রাজনীতি করতে চায়। সকলের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, সকলের রাজনৈতিক মতামত গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কীভাবে স্থিতিশীল এবং সুন্দর পরিবেশ তৈরি করা যায়, সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজনীতি। এমন কোনো পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে না আগামীতে ইনশাআল্লাহ। সেই ছাত্র রাজনীতির মডেল তৈরি করে দেখিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে অপরাপর সকল রাজনৈতিক সংগঠন এবং ছাত্রদেরকে নিয়ে একটা সুস্থ স্থিতিশীল পরিবেশের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া।